আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো অনেক। তো গত ভিডিওতে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি 7 নম্বর পর্যন্ত করা হয়েছিল। তো আজকে দেখি 8 এবং 9 মনে হয় করে ফেলবো। তো 8 নম্বর ম্যাথে কি বলছে এখানে, যে এন এর মান কত হইলে 1 + x⁴n এর যে বিস্তৃতি সেখানে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব তার যে সহগগুলা পরস্পর সমান্তর প্রগমনভুক্ত হবে। মানে প্রথমে এক্স, তারপর এক্স স্কোয়ার, তারপরে কিউব, এদের তিনটা সহগ যে আসবে না, তারা কি হবে সমান্তর প্রগমন বা সমান্তর একটা ধারায় থাকবে। তো সমান্তর প্রগমনটা বুঝতে হবে আগে, না হলে সলভ করতে পারবে না। যেমন আমি একটা মনে মনে সমান্তর ধারা কল্পনা করতে পারি, যেমন 2 4 6 8, এটা কিন্তু একটা সমান্তর ধারা। তো আমি যদি কাজ করি, এই 2 এবং তার একটা পরের ঠিক যে সংখ্যাটা আছে তাকে যদি নেই, মানে যেমন 6, এবং দুইটাকে যোগ করে দিই, 6 দিয়ে কত হয়, 8 হয় না? এবং তার যদি আমি গড় বের করি, তাহলে কত আসে, 4 আসে। ঠিক মিডিলের সংখ্যাটাই আসে। ঠিক সেম ভাবে আমি যদি 4 এবং 8 এর গড় বের করি তাহলে 6 আসবে। তার মানে সমান্তর ধারা কিন্তু একটা বৈশিষ্ট্য যে পরপর তিনটা সংখ্যা যেমন এ বি সি যদি সমান্তর প্রগমনভুক্ত হইতে হয় তবে a+c/2 = b আসবে। এটা সব ক্ষেত্রেই কাজ করবে। তিনটা পরস্পর সমান মানে সমান্তর প্রগমনভুক্ত হইলে পাশের দুটা তাদের যে গড় মান মিডিলেরটার সমান হবে, অথবা মিডিলেরটার ডাবল হবে কার মান, ওই দুটার যোগফলের সমান হবে। তাহলে আমরা এটা করে ফেলি। আর এক্ষেত্রে হচ্ছে r+1 তম ধরার দরকার নাই, জাস্ট বড় হয়ে যাবে। মানে না ধরে সবচেয়ে ইজি উপায়তে করা যায় এটা। যেমন বিস্তৃতি করে দেবো, 1 + x⁴n, এটাকে একদম বিস্তৃতি করে দেবো। শুরু পদটা কি আসবে, 1 আসবে। শুরু পদটা 1 আসবে। তারপরের পদটা nc1 থাকবে, nc1 মানটা জাস্ট nই থাকে, আর যাক nc1ই থাকে এখানে, পরবর্তীটা কি সুবিধা হয় সেজন্য nc1। আর x এর পাওয়ার কি থাকবে, 1। এখানে ছিল x এর পাওয়ার 0, এখানে 1। আর 1 এর পাওয়ার কত থাকবে, n-1, তো 1 এর উপরে যা দিব সেই তো 1ই থাকবে, সেজন্য 1টা লিখলাম না এখানে। পরের পদটা থাকবে হচ্ছে nc2, আর x এর পাওয়ার 1 বাইরে যাবে। পরের পদটা হবে nc3, x এর পাওয়ার আরো 1 বাইরে যাবে। আর লেখার দরকার নাই, কারণ আমি x এক্স স্কোয়ার এক্স কিউব পাই গেছি। পরের পদগুলো x⁴, তারপর উচ্চঘাত বিশিষ্ট হয়ে থাকবে এটা। তাহলে এখন আমার x এর সহগ পাইলাম, এক্স স্কোয়ারের সহগ পাইলাম, এক্স কিউবের সহগ পাইলাম। তো সবগুলো একটু লিখি, যে এক্স এর সহগটা কত, এক্স এর সহগ হচ্ছে জাস্ট nc1, আর কেউ না। ঠিক সেম ভাবে এক্স স্কোয়ারের সহগটা কত, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে nc2। আর এক্স কিউবের সহগটা একটু বের করি, এক্স কিউবের সহগটা কত দেখি, nc কত, c। তাহলে তিনজনের সহগ আমি পাই গেছি। এখন এই তিনটা সহগ যদি সমান্তর প্রগমনভুক্ত হইতে হয় তাহলে অবশ্যই এইটা এবং এইটার যোগফলের অর্ধেক কার সমান হইতে হবে, এইটা সমান হইতে হবে কিনা। তাহলে শর্ত মতে nc1 প্লাস nc3/2 ইকুয়াল কি হবে, nc2 হবে। এবার একটু হচ্ছে আমি করি, আর গুণ করে দেই, মানে 2 এবং nc2 এর মধ্যে আর গুণ করে দিব। এই সমস্ত জিনিসপত্র এক পাশে নিয়ে আসি। তাহলে nc1 প্লাস nc3/nc2 ইকুয়াল কি থাকবে, 2 থাকবে। এবার কাজ করি, nc2 দিয়ে আলাদা আলাদা ভাগ করে দিই। মানে এমন না যে তিনজনকে একদম পুরোপুরি ভাঙায় দিলে হবে না, হবে, তবে একটু বেশি কষ্ট করা লাগবে। এই কষ্ট করার থেকে সহজ একটা উপায় আছে। আমি কিন্তু আগের বারে সূত্রটা লিখে দিয়েছিলাম যে nCr/nCr-2 হইলে কি হয়। তো এই সূত্রটা কিন্তু অনেক কাজে লাগে। nc1/nc2, এখানে প্লাস nc3/ কত, nc2 ইকুয়াল কত থাকবে, 2 থাকবে। আমাদের সূত্রটা কেমন ছিল, যে nCr/nCr-1 ইকুয়াল কি হয়, n-r+1/n থাকে। এখানে n না r, সরি, এখানে r থাকবে। n-r+1 কি r থাকবে। তো ঠিক এটা উল্টাটা হইতো, এমন হইতো যে nCr-1/nCr, তখন কি হবে, তখন আমার কিছুই না, জাস্ট এটা উল্টাই দেবো না। যে এখন কি হবে, r/n-r+1, সিম্পল তো। ওটা জাস্ট এটা উল্টাই দিলে এটা তো আসতেছে, তাই না? তাহলে আমাদের অঙ্কে ফিরে আসি। এখানে আমাদের ম্যাথে কি বলছিল, এখানে আছে nc1/nc2, nc1/nc2, এটা কার মতো লাগতেছে, উপরে 1 নিচে 2, মানে 1 বেশি। এটার মতো না, ঠিক এটার মতো। তাহলে এই ক্ষেত্রে নিচে কি থাকবে, n-r+1, তার মানে n থেকে এটা বিয়োগ গেছে, তাহলে এখানে n থেকে কি বিয়োগ যাবে, 1 বিয়োগ যাবে, দেখে থাকবে n-1 থাকবে। আর উপরে কি শুধুমাত্র r থাকবে, আর কই থেকে পাইছি, এই যে এখান থেকে পাইছি। তাহলে এই ক্ষেত্রে উপরে কত থাকবে, 2 থাকবে, এই তো প্লাস। আর এটা কার মতো হচ্ছে, nc3/nc2, এটা কার মতো, ঠিক এটার মতো না, উপরে 3 নিচে 2, উপরে r নিচে r-1, নিচে 1 কম আছে, তাহলে এটার মতো। তাহলে কি হবে, উপরে হবে n-r+1, তার মানে n এর থেকে এটা বাদ যাবে। তার মানে এখানে কি থাকবে, n-2 থাকবে।
তো এটা হচ্ছে মানে এখানে একটা উল্টাপাল্টা মনে হতে পারে, জাস্ট এটা দেখে দেখে এটা লিখে ফেললেই চলবে, কোনো অসুবিধা নাই। আর নিচে কি থাকবে, শুধুমাত্র এখানে ছিল আর, অর্থাৎ এটা এখানে চলে আসছে, তাহলে এখানে এই 3টা নিচে চলে আসবে, এখানে কি থাকবে 3 থাকবে, n-2/3। আর এই পাশে কত থাকে, 2 থাকে। তাহলে আমার মোটামুটি কাজ শেষ। এখন জাস্ট এটা একটু যদি হিসাব করি তাহলেই খেল খতম নাকি। এক কাজ করতে পারি, এখানে লসাগু করবো নাকি বুঝতেছি না, আচ্ছা করি, সমস্যা নেই, একই তো আসবে, যেভাবে করি একই আসবে। 3 × n-1 থাকবে, তাহলে এখানে 3, 3 দুগুণে 6 প্লাস এখানে 3 3 কাটা n-1 ইন্টু n-2, n মাইনাস কত 2, আর এই পাশে হচ্ছে কত 2। তাহলে এবার দেখি 6 প্লাস n² - 3n, জাস্ট গুণ বিয়োগ করতে, যোগ বিয়োগ করতে আর কিছুই না, -3n প্লাস 2 থাকবে, আর এই পাশে 3 দুগুণে 6, 6n - 6 থাকবে, সবগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে n² - 3n - 6n, তাহলে -9n। আর 6 2 8, ওইদিকে থেকে 6 আসলে 8 আর 6 কত হয়, 14 হয়, প্লাস 14 ইকুয়াল কি 0। তাহলে এখান থেকে n এর মান কয়টা আসবে, 2টা আসবে। উৎপাদক বিশ্লেষণ করি, 7 এবং 2 দিয়ে ভাঙানো যেতে পারে না, 7 2 14, হ্যাঁ। n² - 7n - 2n প্লাস 14 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে n কমন নিলে n-7, এখান থেকে -2 কমন নিলে n-7, আর করবো না, n এর মান একটা 2 আসবে, একটা 7 আসবে, এই দুইটাই হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা এবার আসি আমরা বি নাম্বারটাই। কি বলছে, বেশ বড় ম্যাথ দিয়ে দিছে না। বি নাম্বারটা না, 2x² + 3/x⁻20 না, সরি 19, এর যে বিস্তৃতি সেখানে x⁻38 - 3r এবং x⁻35 - 3r এর সহগ দুটি পরস্পর সমান। তো এখানে আর এর মান বিভিন্ন রকম হইতে পারে, মানে আর এর নির্দিষ্ট একটা মানই আছে আসলে, যার জন্য এরকম হয়, এরকম হয়। তো এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা জাস্ট 7 নাম্বার ম্যাথগুলো আমরা যেমনি করছিলাম না, 7 নাম্বার আর কোনগুলো করছিলাম, হ্যাঁ মোটামুটি 6 7 যেভাবে করছিলাম ঠিক ওই প্রসেসে আগাইতে থাকবো। এটা দেখে কোনো রকম ভয় নেওয়ার দরকার নাই, খুবই সহজ একটা ম্যাথ এগুলা, মানে যেভাবে করছি সেভাবে করে যাবো, উত্তর কি আসবে আসুক, কোনো দেখার বিষয় না, উত্তর মিললে মিললো না মিললে নাই। আবার আগে অঙ্ক শিখি, আগে অঙ্ক হচ্ছে কিনা সেটা দেখি। তো শুরুতে কি করব, যে আমরা আগে ধরছিলাম আর প্লাস অন্তম পদ, এবার আর ধরবো না, কারণ এখানে আর দেওয়াই আছে, এবার অন্য কিছু ধরবো, যেমন এক্স ধরতে পারি না, এক্স ধরা যাবে না, তাহলে কে ধরি, কে, ঠিক আছে। তাহলে এই যে বিস্তৃতি সেখানে কে প্লাস ওয়ানতম পদটা বের করে রাখবো, এখানে কি কে প্লাস ওয়ানতম পদ, ওয়ানতম পদ। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে এটা করবো কেমনে, যে আগে যখন বলতো না যে এই যে বিস্তৃতি সেখানে x⁻20, ওইটা সহগ বের করো, এক্স এর পাওয়ার কত 20, তো কি করতাম আমরা, আর প্লাস অন্য পদ বের করতাম, বের করার পরে এক্স এর যে পাওয়ারটা আসতো সেটা সমান করে দিলাম 20। এখানে একই কাজ করব, এক্স এর পাওয়ারের সাথে এটা এবং এটা কম্পেয়ার করব, করে আর এর মান বের করবো, ঠিক আছে, মানে কে এর মানটা বের করবো, কে এর মানটা বের করবো, বের করে ওই সহগে বসায় ইকুয়াল করে দিব, তাহলেই হয়ে গেছে। ঠিক আগের ম্যাথই, ঠিক আগের ম্যাথই, কোনো পার্থক্য নাই। তো এখানে জাস্ট ওই যে 20 30 এর পরিবর্তে এই যে 38 - 3r 35 - 3r, মানে আর এর মান কিছু একটা বসাইলে ওই ঠিক সেই 20 35 এগুলোই আসবে, তেমন কিছু না আর কি। তো এগুলা দিয়ে আসলে মানে পোলাপানের মধ্যে একটু ভয় ঢুকাই দেয়, আর কিচ্ছু না, মানে পরীক্ষায় দিলে কনফিউজ হয়ে যাবে পোলাপান। তাহলে দেখি কে প্লাস অন্তঃপদটা বের করি, তাহলে কি আসবে 19 সি, কে থাকবে এখানে, আর শুরুর পরটা হলো 2x², তার মাথার উপর কি থাকবে 19 মাইনাস কে, 19 মাইনাস কে, আর 3/x, এটা পাওয়ার কি থাকবে, শুধু কে থাকবে। একটু ছোট করে নেই এটা, 19 সি কে, একবার করবো এটা, 2 টু দি পাওয়ার থাকবে হচ্ছে 19 মাইনাস কে, 3 টু দি পাওয়ার থাকবে হচ্ছে কত, শুধু কে, আর এক্স এর পাওয়ার থাকবে হচ্ছে 19 দুগুণ 38, 38 মাইনাস 2 কে, কিন্তু এখানে আরেকটা এক্স টু কে আছে, তার মানে -3 কে থাকবে। একবার হিসাব করে ফেললাম। এখন আমাদের পরের কাজটা আসলে কি দেখি, এক্স এর পাওয়ার আমি পাই গেছি, এক্স এর পাওয়ার পাই গেছি, তাহলে এই পাওয়ারের সাথে এই দুটো পাওয়ার কি করতে হবে, কম্পেয়ার করতে হবে না। যখন আমার 10 20 ছিল তখন এটার সাথে 10 20 কম্পেয়ার করছিলাম না, সেখান থেকে আর এর মান বের করছিলাম না, তাহলে এখানে কি করবো, কম্পেয়ার করে কে এর মান বের করবো, কে এর মানটা এইটুকু অংশে বসায় দিলে আমি সহগ পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমি দুইটা ভাগ করতেছি, কারণ একটা এটার জন্য আরেকটা এটার জন্য। যদি এই বিস্তৃতিতে, যদি যদি বিস্তৃতিতে যদি বিস্তৃতিতে ওই যে x⁻38 - 3r থাকে, এরকম একটা কোনো পদ থাকে, তাহলে অবশ্যই এটার পাওয়ার সমান হওয়াই লাগবে। তাহলে অতএব 38 - 3r ইকুয়াল কি হবে, 38 - 3 কে হবে, তাহলে এখান থেকে কে ইকুয়াল আর থাকবে, একটা পাইলাম। এবার দেখি আরেকটা বের করি। আবারও যদি বিস্তৃতিতে যদি বিস্তৃতিতে x⁻35 - 3r থাকে,
এরকম কোনো সম্বলিত পদ থাকে আদৌ, তবে 35 মাইনাস 3r এর যে মানটা এবং এইটা মানটা অবশ্যই সমান হইতে হবে। 38 মাইনাস, আমরা কিন্তু আগের ম্যাথই করতেছি, দেখলে যে কে মে দেখে একটু ভয় পাওয়া লাগতে পারে, মানে একটু ভয় লাগতে পারে কি উল্টা পাল্টা সব কাহিনী। তাহলে কে গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে 3k, আর এবার সব ওই পাশে নিয়ে যায়, তাহলে 3 মাইনাস 3r থাকবে মনে হয় নাকি? ঠিক লিখলাম, 3 প্লাস 3r থাকবে না? হ্যাঁ, এবার ঠিক আছে। 3 দিয়ে ভাগ করলে কে ইকুয়াল r প্লাস 1 থাকবে। তাহলে কে এর মানটাই পেয়ে গেছি, উভয় ক্ষেত্রে কে এর মান পেয়ে গেছি। তাহলে আমি এইটার সহগ পাবো বের করতে, এইটার সহগ বের করতে এখন পারবো। সহগ কেমন বের করবো? কে এর মানটাকে আর বসাবো, কে এর মানটাকে আর প্লাস 1 বসাবো, তাহলে উভয় সহগই পাই যাবো। তাহলে এবার দেখি প্রশ্ন মতে দুইজনের সহগ সমান করতেছি এবার, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে দুজনের সহগ কি করবো এখন? সমান করে দিব। তাহলে প্রথমে এইটুকু সহগ, মানে এইরকম একটা পদ যে আছে ওইটা সহগ সমান করব। তাহলে কে এর মানটা আর বসাই দেবো, তাহলেই হবে 19 CR। 2 এর উপরে কত? 19 মাইনাস আর। আর এটা কত? 3 এর পাওয়ার কি থাকবে? শুধুমাত্র আর থাকবে। আশা করি ঠিকঠাক আছে, আর এক্স তো দরকার নাই, জাস্ট সহগ বের করতেছি, সহগ। ঠিক সেম ভাবে কে ইকুয়াল আর প্লাস 1 বসালে এইরকম একটা পদ পাবো এবং তার সহগ পাই যাবো। মানটা বসাই দিই, 19 CR প্লাস 1, তারপর 2 টু দি পাওয়ার 19 মাইনাস কে, মাইনাস আর মাইনাস 1, আর 3 এর পাওয়ার কি থাকবে? আর প্লাস 1 থাকবে। তাহলে এটা হচ্ছে হিসাব করে আর এর মান যেটা আসবে সেটাই হবে উত্তর আমার। তাহলে এখন এক কাজ করি, 2 এবং 3 এর জিনিসগুলো এই পাশে নিয়ে আসি, বাকিগুলো ডান পাশে বার করে দিই। তাহলে 19 CR প্লাস 1 ডিভাইডেড বাই 19 CR ইকুয়াল 2 টু দি পাওয়ার 19 মাইনাস 1 না, তাহলে 18 মাইনাস আর 3 টু দি পাওয়ার আর প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 19 মাইনাস আর 3 টু দি পাওয়ার আর থাকবে। তাহলে এবার কি হয়েছে? এটা 19 CR প্লাস 1 ডিভাইড বাই 19 CR না? উপরে থেকে নিচে এক কম আছে, উপরে থেকে নিচে কি এক কম আছে, তাহলে কি থাকবে? উপরে থাকবে কি এটা মাইনাস এটা 19 মাইনাস আর নিচে কি থাকবে? আর প্লাস 1। ঠিক আমরা যে ফর্মুলা যেমন শিখছিলাম ওইটাই, কিন্তু আর কিচ্ছু লিখি নাই আমি এখানে। আর এখানে দুই একই রকম, ভিত্তি একই রকম, পাওয়ার বিয়োগ করে দেবো। তাহলে 18 মাইনাস আর মাইনাস 19 প্লাস আর থাকবে। আর 3 এর ক্ষেত্রে সেম কাহিনী, আর প্লাস 1 মাইনাস আর থাকবে। তাহলে এখানে থাকে হচ্ছে 19 মাইনাস আর ডিভাইডেড বাই আর প্লাস 1, আর এখানে 2 18 মাইনাস 19, তো তাহলে 2 ইনভার্স 1, আর এখানে ইন্টু 3 থাকবে, আর কিছু থাকবে না। আর 2 ইনভার্স 1 মানে হচ্ছে হাফ ইন্টু 3, এবার আর গুণ করে দেই, দুইটা পাশে গুণ হবে, তাহলে 19 দুগুণ 38 মাইনাস 2r ইকুয়াল 3 দিয়ে গুণ করলে 3r প্লাস 3 থাকবে। তাহলে একদিকে থাকবে হচ্ছে 5r আর আরেকদিকে থাকবে হচ্ছে 35। তাহলে 5 7 35, আর এমন কি আসলো লাস্টে গিয়ে 7 থাকলো। তাহলে এটাই হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা, এখানে উত্তরে আর ইকুয়াল 11 দেওয়া আছে, মানে ভুল করছি অবশ্যই কোথাও একটা, তাড়াহুড়া করতে ভুল করছি শিওর। কোথায় ভুল করছি আমার রিভিশন দেওয়া লাগবে আবার। এটা অবশ্যই পার করে দিলাম। তাইলে এই যে মানে বিশাল বড় ভুল করে ফেলেছি। মানে কি হয়েছে, এটা এখানে ছিল না, এটাকে আমি এটাতে ভাগ করছি, ঠিক আছে, মানে এটা এই পাশে আনলাম, এটা এই পাশে নিয়ে আসছি, কিন্তু এখন এই সমস্ত জিনিসগুলো নিচে আসবে না, এখন আমি এটাকেও এটার নিচে নিয়ে আসছি, মানে এখানে ভুল গেছে আমার। তার মানে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 19 মাইনাস আর, আর এখানে থাকবে হচ্ছে 3 টু দি পাওয়ার আর, আর এখানে হচ্ছে 18 মাইনাস আর এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার আর প্লাস 1। আর এ নাম্বার ম্যাথটাও, 8 এর এ নাম্বার ম্যাথটাও ভুল করে আসছি, ওটা পরে আসতেছি। মানে উত্তর শুধু উত্তর কত 7 দেওয়া আছে, 2 দেওয়া নাই, ওটা পরে আসতে দেখতেছি ওটার কাহিনী, আগে এটা সলিউশন করে ফেলি তারপর। তাহলে এই পাশে বাম পক্ষে ঠিকঠাক আছে, আর ডান পক্ষে হচ্ছে এখানে 19 মাইনাস আর, তারপরে মাইনাস 18 হবে এখানে, এখানে প্লাস আর থাকবে, আর এক্ষেত্রে থাকবে হচ্ছে আর মাইনাস 1, আর মাইনাস 1 থাকবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 2, আর এখানে থাকবে 3 ইনভার্স 1, তার মানে এখানে থাকবে হচ্ছে 3/2, এখানে কি 2/3 থাকবে, এখানে হচ্ছে 2/3 থাকবে। তাহলে এবার আর গুণ করলে 3 ইন্টু 19, এটা মুছে দিই পুরোটাই, 3 ইন্টু 19, তার মানে 3 দুগুণ 6, 60, 57 থাকে, 57 মাইনাস 3 আর এর পাশে 2r প্লাস 2 থাকবে, 2r প্লাস 2। তাহলে 5r ইকুয়াল থাকবে কত? 57 থেকে 2 বাদ দিলে 55 থাকবে, তাহলে আর এর মানটা থাকে হচ্ছে 11। এবার উত্তর মিলছে, ঠিক আছে। এবার শুরু ম্যাথটা আসি, মানে এ নাম্বারটা আর কি, ওখানে উত্তর কত হবে? শুধুমাত্র 7 হবে। এখানে 2 এবং 7 পাইছি না, 2,7 পাইছি তো নাকি? এটা উত্তর না, শুধু হবে কত? 7। এখন কেন হবে সেটা একটু দেখে আসি। এন এর মান 2 এবং 7 পাইছি না, একটা মান অ্যাভয়েড করতে হবে তো।
n এর মান 2 এবং 7 আচ্ছা বুঝছি। যদি এমন হয় যে 1 + x² এরকম আছে আর 1 + x⁷ আছে, তো কথা হচ্ছে এরকম যদি থাকে তখন লাস্টের পদটা x² থাকবে, মানে x³ কোনো পদ থাকবেই না। কিন্তু এটা থাকলে x³ যেহেতু পদ পাওয়া যাবে, তো সেজন্য n এর মান 2 সম্ভব না। n এর মান 2 সম্ভব হলে মাত্র 3টা পদ, শুরু থেকে এই 3টা পদ, এইটুক x³ নাই হয়ে গেছে। এখন তো এটা তো সম্ভব না, তাই না? সেজন্য উত্তরে কি লিখে দিব যে এখানে লিখবো কি যে n not equal 2। কারণটা কি? কারণ n = 2 হলে কি বলতে পারি যে x³ থাকবে না, x³ থাকবে না। অতএব n = কি 7, এটুক লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা এবার আসি আমরা সি নাম্বারটাই। কি বলছে x+3^15 এর বিস্তৃতিতে x⁴ এবং x⁴ এর সহগ দুটো কি পরস্পর সমান হইলে আর এর মানটা নির্ণয় করো। যেটা হচ্ছে আমরা আগের মতো করে ফেলবো যে k+1 পদ বের করবো প্রথমে, অথবা একবারে করে ফেলতে পারলেও কোনো অসুবিধা নাই, খুব ভালো হয় আর কি। একবারে করতে পারলে আরো ভালো হয়। k+1, আর এখানে একবারে কেমনে বলতেছি, মানে x⁴ এবং r+1 আছে, তো এখানে আর আছে, মানে কই এখানে আর তো নাই, যাই হোক আর কি r+1 আছে, তো এই ক্ষেত্রে সহজে করা যেতে পারে আর কি। কিন্তু যদি এরকম থাকতো যে r-3 কিংবা 2r-3 2r+1, তখন এটা ঝামেলা হইতো। তো সেই জন্য মানে এটা অভ্যাস করাটা ভালো, k+1 ধরে করে। তাহলে k+1 পদটা আসবে হচ্ছে 15, এটা হচ্ছে 15 না, 15 কি থাকবে, কে থাকবে, তারপরে প্রথম পদ কত এক্স, মাথার উপরে 15 - কে, আর 3-এর পাওয়ার কি থাকবে, শুধুমাত্র কে থাকবে। তাহলে মোটামুটি কাজ শেষ। এবার হচ্ছে যদি এই পদে x⁴, এই পদে x⁴ এরকম কোনো সহগ থাকতে হয়, এরকম কোনো পদ থাকতে হয়, তাহলে অবশ্যই আর এর মানটা এবং 15 - কে এর মানটা কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে কিন্তু। তাহলে এখন কি বলবো, এই যে বিস্তৃতিতে x⁴ থাকবে যদি যদি কি হয় 15 - কে = r হয়। এখানে x এর পাওয়ার, ওখানে x এর পাওয়ার ইকুয়াল হইতে হবে না, না হলে থাকবে না। তাহলে এখান থেকে কে এর মানটা হিসাব করলে আসবে হচ্ছে 15 - r। ঠিক সেম ভাবে এই বিস্তৃতিতে x⁴ থাকবে যদি কি হয়, এই r+1 এর যে মাথার উপর যেটা আছে এবং ওর মাথার উপরটা কি হয়, পরস্পর সমান হয়। তাহলে এখান থেকে হিসাব করলে কে এর মানটা আসবে হচ্ছে 15 থেকে 1 বাদ দিলে 14, 14 - r, 14 - কি থাকবে, r থাকবে। তাহলে এবার কি করবো, জাস্ট সহগ দুটো সমান করে দিব প্রশ্ন মতে কার সহগ, এটার সহগ এবং এটার সহগ কি করব, সমান করে দিব। কেমনে পাবো, কে এর মানটা বসাই দিলে একটা সহগ পাবো, কে এর মানটা এটা বসালে আরেকটা সহগ পাবো। তাহলে কে এর মান 15 - r বসাই, তাহলে 15 c, এখানে 15 - কি থাকবে, r থাকবে। আর এখানে x তো দরকার নাই, আর 3-এর পাওয়ার কি থাকবে, 15 - r, এটা ইকুয়াল। আর কে এর মান 14 - r বসাই এবার, তাহলে 15 c 14 - r, আর এখানে 3-এর পাওয়ার কত, 14 - r থাকবে। তাহলে এবার হিসাব করা যাক, ভাগ করে দিই, 15c 15 - r ডিভাইডেড বাই 15c 14 - কি থাকবে, r থাকবে। আর এই পাশে 3 14 - r ডিভাইডেড বাই 3 15 - কি, r। তাহলে এবার দেখি, এই যে 15c 15 - r এবং 15c 14 - r পার্থক্য কি, এক, কিন্তু উপরে এক বেশি আছে, উপরে কি আছে, এক বেশি আছে, তার মানে আমার ওই ফর্মুলা মানে পড়বে এখানটায় কেমন, nc r ডিভাইডেড বাই nc r -1। এটার ক্ষেত্রে কি হয়, n - r+1 ডিভাইডেড বাই r হয় না, এখানে এই কাজটাই করবো। তাহলে উপরে হবে হচ্ছে 15 - 14 + r, এটার থেকে এটা বিয়োগ করলাম, আর নিচে কি 15 - r থাকবে, ইকুয়াল। এখানে 3 14 - r - 15 + r পাওয়ার কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। তাহলে এবার কি থাকে দেখি, উপরে থাকে হচ্ছে 15 তে 14 বাদ দিলে 1, তাহলে r+1 ডিভাইডেড বাই 15 - r। আর এবার হচ্ছে 3 ইনভার্স 1 থাকবে, 3 ইনভার্স 1 থাকবে, তার মানে 1/3 থাকে। আর গুণ করি, 15 - r ইকুয়াল 3r প্লাস কি থাকবে, 3 থাকবে। তাহলে এবার 8টাকে অবশ্যই নিয়ে যাই, তাহলে 4r ইকুয়াল 15 তে 3 বাদ দিলে কত, 12 থাকবে না। তাহলে আর এর মানটা কি থাকতেছে, এখানে 3 থাকতেছে। এইটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা এবার আসি ডি নাম্বারটায়। কি বলছে, যদি 1 + x⁴ এর বিস্তৃতিতে x⁴ এর সহগ
এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ানের সহগের দ্বিগুণ হয় তাহলে আর এর মানটা নির্ণয় করো। তো এটা হচ্ছে আগের মতো করে খুব সহজে করা যাবে, অথবা আরো ছোট করে করতে চাইলে আমি করাচ্ছি। যে কি করবো, আমি যেটা করছি এটাও আসলে বড়ই, আর প্লাস ওয়ানতম পদটা বের করবো। আর প্লাস ওয়ানতম পদ দেখি কি আসে। এখানে আসবে হচ্ছে 20c আর এক কম প্রথম পদ কত, ওয়ানের পাওয়ার কি থাকবে 20 মাইনাস আর থাকবে, আর এক্স এর পাওয়ার কি থাকবে, শুধু আর থাকবে। এই যে এক্স টু দি পাওয়ার আর কিন্তু পেয়ে গেছি আমি। ঠিক সেম ভাবে যদি আমি আটতম পদটা বের করি, কি থাকবে 20c, এখানে আর মাইনাস ওয়ান এক কমে যাবে, ওয়ানের পাওয়ার 20 মাইনাস আর প্লাস ওয়ান, আর এক্স এর পাওয়ার আর মাইনাস ওয়ান, সহ কি থাকতেছে এইটু, আর এটা সহ শুধুমাত্র এইটু। তাহলে শর্ত মতে তার সহ কার কত গুণ, এর সহগ এক পাশে রাখবো 20c আর এই যে এটা সহগ এক্স টু দি পাওয়ার আর মাইনাস এর সহগের দ্বিগুণ, 2 দিয়ে ওরা গুণ করতে হবে, 2 ইন্টু 20c আর মাইনাস ওয়ান। এটাকে সলিউশন করা একদমই সোজা, কত সহজ ম্যাথ না। এটা হচ্ছে ইন্টু, হ্যাঁ সব এক পাশে নিয়ে আসি, তাহলে 20c আর ডিভাইডেড বাই 20c আর মাইনাস ওয়ান, আর এই পাশে থাকে কত 2। তাহলে এটা আবার কি হয়েছে, ফর্মুলার মতো হয়ে গেছে না, যে উপরে এনসিআর আছে নিচে এনসিআর মাইনাস ওয়ান আছে। তাহলে উপরে কি থাকবে 20 মাইনাস আর প্লাস ওয়ান, 20 থেকে বিয়োগ করে দেবো, ফর্মুলা তো খুবই সহজ। আর নিচে কি থাকবে, শুধু আর থাকবে, এপাশে কত আর 2 থাকবে। তাহলে 20 আর একে হয় হচ্ছে 21 মাইনাস আর ইকুয়াল 2r, তাহলে 3r ইকুয়াল 21। এখান থেকে আর এর মানটা কি আসবে, 3 7 21, তার মানে 7। এটাই হচ্ছে আমার উত্তর। আচ্ছা এবার আসি আমরা ই নাম্বার ম্যাথে, কি বলছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n প্লাস 1 এর যে বিস্তৃতি, সেখানে এক্স টু দি পাওয়ার আর এবং এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 এর সহগ দুটো পরস্পর সমান, তাহলে আর এর মানটা বের করো। খুবই সিম্পল একটা ম্যাথ, আগের মতো করে করতেছি। কি করবো, প্রথমে আর প্লাস ওয়ানতম পদটা বের করবো। কি করবো, আর প্লাস ওয়ানতম পদ বের করবো, আর প্লাস ওয়ানতম পদ। এখানে আর প্লাস ওয়ানতম পদ না বের করলে হয়, একবার যদি আমি বলি যে এক্স টু দি পাওয়ার আর এর সহগ ইকুয়াল এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান এর সহগ দুটো সমান, এর সহগটা কি সমান। তো এখানে তো মানে সাধারণ আর কি 1 প্লাস এক্স আছে, তো এক্ষেত্রে কোনো ঝামেলা নাই, জাস্ট ওই যে এন সি আর লিখে দিলেই শেষ, কাহিনী শেষ। তাহলে এখানে আমার এক্স টু দি পাওয়ার আর এর সহগটা কি আসবে, 2n প্লাস ওয়ান, 2n প্লাস ওয়ান সি আর থাকবে। কেমনে এটা, যে যখন আর প্লাস ওয়ান ধরবো, যখন আমি এই আর প্লাস ওয়ান ধরবো না, তখন আমার কি আসবে, যে 2n প্লাস ওয়ান সি আর থাকবে, এক্স এর মাথার উপরে কি থাকবে, আর থাকবে না। ঠিক এটা এভাবে কাজ করে। তাহলে এক্স টু দি পাওয়ার আর এর সহগটা কত, 2n প্লাস ওয়ান সি আর এদিকে আর প্লাস ওয়ান এর সহগটা কি আসবে, 2n প্লাস ওয়ান সি আর প্লাস ওয়ান থাকবে। অথবা যে কে ধরে করা যায়, একই রকম কাহিনী সব। এক কাজ করি, এটা এই পাশে বার করে দিই, তাহলে 2n প্লাস ওয়ান সি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2n প্লাস ওয়ান সি কি থাকবে, আর থাকবে ইকুয়াল ওয়ান থাকবে। এবার হয়েছে আমার আগের ফর্মুলা, উপরে আর প্লাস ওয়ান নিচে আর এক কম আছে না, তাহলে কি হবে, উপরে 2n প্লাস ওয়ান মাইনাস আর, কিন্তু এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এইটা বিয়োগ, ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান ইকুয়াল কি থাকবে, ওয়ান থাকবে। তাহলে 2n প্লাস ওয়ান মাইনাস আর ইকুয়াল কি থাকে এখানে, আর প্লাস ওয়ান। তাহলে এক এক কাটা, তাহলে 2n ইকুয়াল 2r থাকবে। ফাইনালি আর এর মানটা আমার আসলে কত, n। এইটাই হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা এবার আসি আমরা এক নাম্বারটাই, কি বলছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর যে বিস্তৃতি, সেখানে এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান। তো এর যে সহগগুলা, সেগুলা সমান্তর প্রভাবনে থাকে, যদি থাকে তবে প্রমাণ করো যে n স্কোয়ার মাইনাস n ইন্টু 4r প্লাস ওয়ান প্লাস 4r স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল কত 0। খুবই সিম্পল একটা ম্যাথ, আমরা বেশি সময় নষ্ট করবো না এখানে, খুব তাড়াতাড়ি করে ফেলবো। তো সহগগুলি যেহেতু সমান্তর প্রভাবনে আছে, তার মানে এদের দুজনের গড় অবশ্যই এর সমান হবে, অথবা এদের দুজনের যোগফলের মানটা এর ডাবল হবে। একবারে করতেছি এটা শর্ত মতে প্রথমে এক্স টু দি পাওয়ার আর প্লাস আর মাইনাস ওয়ান এর সহগটা বের করবো, কত এন সি আর মাইনাস ওয়ান আসবে। এটা খুবই সিম্পল একটা কাহিনী। প্লাস এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান এর সহগ বের করবো, কি আসবে, এন সি আর প্লাস ওয়ান আসবে, ইকুয়াল 2 ইন্টু এক্স টু দি পাওয়ার আর এর সহগের সমান। তাহলে এন সি কি থাকবে, এখানে আর থাকবে। তো মোটামুটি কাজ সব শেষ, এখন জাস্ট আমরা সামনের দিকে আগাই। এই টাইপের ম্যাথ একটা করলাম না, এটা কোনটা, আর্টের এ নাম্বারটাই তো কি করছিলাম, এই জিনিসটাকে এভাবে পার করে দিয়েছিলাম না, এটা পার করে দিই, মানে সব দিকে এনসিআর দিয়ে ভাগ করতেছি আর কি। তাহলে এনসি আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এনসি আর প্লাস
এনসি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এনসি আর ইকুয়াল টু। তাহলে এবার ওই যে আমার আগে সেই ফর্মুলা ফেলবো, আবার পুরাতন ফর্মুলাটা। প্রথমে এটাকে দেখি, এনসি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এনসি আর, উপরের থেকে নিচে এক কম আছে, তাহলে এখানে ফর্মুলাটা খুব ভালোভাবেই হবে, এন মাইনাস আর ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান থাকবে, এরকম না? কিন্তু এখানে কি হবে, নিচে কম উপরে সরি নিচে বেশি উপরে কম আছে, তার মানে এই ফর্মুলা জাস্ট উল্টাই যাবে। এই ফর্মুলা কি হবে, উল্টাই যাবে। এটা যদি আমার এরকম হইতো, মানে এনসিআর যদি উপরে হইতো, এনসিআর উপরে এটা নিচে হইতো, তখন উপরে হয়তো এন মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে এখন নিচে হবে এন মাইনাস আর প্লাস ওয়ান। এটা কি হবে, এটা নিচে হবে, আর উপরে যাবে কে, শুধুমাত্র আর। মনে হয় তো ঠিকঠাকই লিখছি কিনা, আশা করি ঠিকঠাক লিখছি, ভুল টুল করি নাই। এদিকে টু, মানে প্রমাণ তো মিললে মিলছে, না মিললে আবার রিভিশন দেওয়া লাগবে আর কি, করতে থাকি, তারপরে কি হবে দেখা যাবে। তাহলে এবারে কাজ করি, এটা কি ডান পাশে পার করে দেবো নাকি বুঝতেছি না। ডান পাশে পার করে দিলে এটা হরে থাকবে, এটার সাথে আর গুণ হবে না, পরে আবার না, ঝামেলা ঝামেলা ঝামেলা, মানে দুই দিকে একই, মানে যে লাও সেই কদু হবে আর কি। এটা এই পাশে নিয়ে লবের সাথে আবার এটা তখন গুণ হবে না, লবের সাথে তখন আবার সেই যে কাহিনী সেই থাকে। অতএব আগে হয় গুণ করে দেওয়া ভালো। লসাগু এটা এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু, এখানে আছে আর প্লাস ওয়ান, আর প্লাস ওয়ান। তাহলে এটা হচ্ছে কাটা, আর প্লাস ওয়ানের সাথে আর গুণ হবে, তাহলে আর ইন্টু আর প্লাস ওয়ান, আর এন মাইনাস আর এর সাথে গুণ হবে হচ্ছে কোনটা, এন মাইনাস আর প্লাস ওয়ান গুণ হবে, ইকুয়াল কত থাকবে, দুই। বেশ বড় একটা গুণ করতে হবে, ভুল গেলে গেল, দেখি করতে থাকি, পরে উত্তর মিলে কিনা দেখা যাক। প্রথমে এগুলো গুণ করি, তাহলে আর স্কোয়ার প্লাস আর প্লাস, তারপর এন মাইনাস আর প্লাস ওয়ান গুণ হবে না। এটা হিসাবে সুবিধার্থে আমি একবারে করতেছি, মানে গুণ তো সবাই করতে পারো না। তাহলে এন স্কোয়ার মাইনাস টু এন আর প্লাস আর স্কোয়ার প্লাস এন মাইনাস আর থাকবে। আশা করি ঠিকঠাকই করছি মনে হয়। এন স্কোয়ার মাইনাস টু এন আর প্লাস আর স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললাম, আর এটার সাথে ওয়ান গুণ করলাম, হ্যাঁ ঠিকই আছে। ইকুয়াল, এটাকে একবার গুণ করবো নাকি, একবারে গুণ করে দিই, তাহলে টু আর দিয়ে গুণ করি আগে, তাহলে টু এন আর মাইনাস টু আর স্কোয়ার প্লাস টু আর, এবারে টু দিয়ে গুণ করবো, টু এন মাইনাস টু আর প্লাস টু। দেখি কিছু কাটাকাটি যায় কিনা। প্রথমে আর স্কোয়ার হিসাবটা করি, তাহলে এই পাশে একটা আর স্কোয়ার, এই পাশে একটা আর স্কোয়ার, দুইটা, এ পাশে দুইটা, মানে আচ্ছা সরি সরি, চারটা আর স্কোয়ার থাকবে, তো আর স্কোয়ার চারটা থাকবে। তাহলে আর স্কোয়ার কাহিনী শেষ। এবার আছে এন স্কোয়ার, একটু কাজ করি, একটা এন স্কোয়ারই আছে, আর কেউ আছে নাই, প্লাস এন স্কোয়ার। প্রমাণ কি মিলতেছে কি নাই আল্লাহ ভালো জানে, মিলতেছে মিলতেছে। তারপরে এবার হচ্ছে আর নিয়ে কাজ করব, এবারে কাজ করবো হচ্ছে আর নিয়ে, কে যে কোনটা সবই তো উল্টা পাল্টা লাগে। এটাকে টু এন না, এটা হচ্ছে টু এন। তাহলে এবার এখানে একটা আর আছে, তারপরে এখানে একটা আর বিয়োগ হয়ে গেল, বাদ, আরই বাদ। এই পাশে আবার টু আর মাইনাস টু আর, এটাও বাদ। এবার এন দেখি, এন একটা এন, তারপরে দুইটা এন, আর দুইটা এন বসে আসলে মাইনাস একটা এন থাকবে, মাইনাস এন থাকবে এখানে। আর কার হিসাব বাদ গেল, টু এন আর না, মাইনাস টু এন আর প্লাস টু এন আর, মাইনাস চারটা এন আর থাকবে, মাইনাস চারটা এন আর থাকবে। তারপরে আর কেউ কি থাকে বাদ, হ্যাঁ টু বাদ থাকে, তাহলে মাইনাস টু ইকুয়াল জিরো। প্রমাণ কি মিললো কিনা কে জানে, দেখি। এন স্কোয়ার আছে, ফোর আর স্কোয়ার আছে, মাইনাস টু আছে, আর এখানে এন কমন নিছে, হ্যাঁ হয়েছে হয়েছে, এন স্কোয়ার, তারপরে মাইনাস এন কমন নেওয়া হয়েছে এই এখান থেকে, মাইনাস এন কমন নিছে, ফোর আর প্লাস ওয়ান থাকবে, আর এখানে প্লাস ফোর আর স্কোয়ার মাইনাস টু ইকুয়াল জিরো। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে প্রুফ দেখানো হইলো। খুব কঠিন প্রমাণ না কিন্তু, সহজ। আচ্ছা এবার আসি আমরা 9 নাম্বারটাই। শুরুটাতে কি বলছে দেখাও যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদের সহগ, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আরতম এবং আর প্লাস ওয়ানতম পদের সহগ দুটোর যোগফলের সমান। মানে এইতম পদের যোগফল করলে এইটা সমান আসবে, ঠিক আছে, তেমন কিছু না কিন্তু। তাহলে দেখি আমরা শুরু করি ধীরে ধীরে। প্রথমে কাজ করি, এই বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদটা বের করে রাখি। আবার এখানে কিন্তু আবার যে এন প্লাস ওয়ান সি আর প্লাস ওয়ান হবে না, ওইটাতে এক্স এর পাওয়ার হয়েছিল, এক্স টু দি পাওয়ার আর ছিল, সেজন্য এন সি আর হয়েছিল। এখানে কিন্তু আর প্লাস ওয়ান তম পদ বলছে, ঠিক আছে, পার্থক্য আছে কিন্তু।
তাহলে আগে হচ্ছে আর প্লাস ওয়ানতম পদটা বের করি, আর প্লাস ওয়ানতম পদ, জাস্ট সহগটা বের করলেই হবে, এত কষ্ট করবো না। পদের সহগ, আমার যদি পদ বের করতে বলতো কি হইতো, এন প্লাস ওয়ান সি আর হইতো না, এক কম হইতো, তো এটাই তো আমার সহগ, এক্স বাদ দিয়ে হিসাব করলেই তো হচ্ছে, প্রথম পদ ওয়ান বাদ দিই, প্রথম পদ যেহেতু ওয়ান, চিন্তার কোনো কারণ নাই। এবার আসি এই বিস্তৃতিতে, আর এবার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা করলাম হচ্ছে এই শুরুর বিস্তৃতি, ওটার জন্য লিখে দিলে ভালো হইতো। তো এইটার বা এখানে এর আর তম পদের সহগ, আর তম পদের কি সহগটা দেখি কত আসবে, এন সি আর মাইনাস ওয়ান, এক কমে যাবে কিন্তু, ঠিক সেম ভাবে আর প্লাস ওয়ানতম পদের সহগটা দেখি কত আসে, এন সি আর থাকবে। এবার কি করবো, এই দুজনে যোগফল বের করবো, যোগ করে এটা সমান আসবে। তো এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান ইকুয়াল এন প্লাস ওয়ান সি আর হয়, এটা প্রমাণ করে দেখানো যায়, বইতে সুন্দর করে প্রমাণ আছে, পরীক্ষা কিন্তু এটা আসে, অনেক ক্ষেত্রে পরীক্ষায় এটা আসে, প্রমাণটা আসে। এখন যোগফল বের করি, তাহলে এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান, তাহলে দেখি এটা যোগফলটা কি আসে। তো এটা হচ্ছে ওই যে এন প্লাস ওয়ান সি আর পর্যন্ত যাইতে হবে না, যার খুব একটা সহজ উপায় আছে। তো আরেকটা সূত্রটা আমি লিখতেছি আরেকবার, যে কি ছিল আমার, এন সি আর ডিভাইডেড বাই এন সি আর মাইনাস ওয়ান ছিল না, উপরে কি হয়েছিল এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ছিল, এরকম ছিল। তো এটা লেখার কারণটা হচ্ছে, তো এই দুইটাকে ভাঙিয়ে দিয়ে এই পর্যন্ত মেলানো যায়, তবে একটু বেশি কষ্ট হয়ে যাবে, এটা একটু বেশি কষ্ট করা লাগবে, এখন অত কষ্ট করবো না আমি, এত কষ্ট করার কোনো দরকার নেই। এবার দেখি তো আমি এটা কেন লিখলাম, যে এটার মতো করে সাজানোর চেষ্টা করি এখানে। তো সাজাতে পারি কেমনে, একমাত্র উপায় হচ্ছে এটা কমন নেওয়া, এটা কি করা, এখান থেকে কমন নেওয়া, নিচে নিচে লিখি ভালো হবে, এটা কমন নিয়ে নিই, তাহলে এন সি আর মাইনাস ওয়ান কি করতেছি, এখান থেকে কমন নিচ্ছি। আচ্ছা এখানে কি এন সি আর মাইনাস ওয়ান কমন নেবো নাকি এন সি আর কমন নেবো, বুঝতেছি না। এন সি আর কমন নিলে ভালো হইতো না, কারণ এখানে সি আর আছে তো, এন সি আর কমন নেই, তাহলে তো সুবিধা হবে পরে। আচ্ছা দেখা যাক, করতে থাকি, পরে কি হয় দেখা যাক। এখানে ওয়ান থাকবে প্লাস এন সি আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন সি আর থাকবে, তাহলে আমার তো এটা উল্টে যাবে তাই না, এটা উল্টে গেলে এন সি আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন সি আর, এই মানটা কি আসবে, আর বাই এন মাইনাস আর প্লাস ওয়ান থাকবে। তাহলে এখানে হচ্ছে এন সি আর ইন্টু ওয়ান প্লাস এই মানটা কি থাকতেছে, এন আর বাই এন মাইনাস আর প্লাস ওয়ান, সব একই রকম লাগতেছে, এন আর সব একরকম হয়ে গেছে। এবার এটা লসাগু করি, এন সি আর, তাহলে লসাগু আসবে হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান, আর এখানে থাকবে হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান প্লাস কত থাকবে, আর থাকবে। তাহলে এবার দেখি ধীরে ধীরে নিচে আসতেই আসে, কিন্তু অঙ্ক মিলতেছে না। এন সি আর, এখানে আর আর কাটা, উপরে থাকে এন প্লাস ওয়ান, নিচে থাকে এন মাইনাস আর প্লাস ওয়ান। আচ্ছা এখান থেকে আমার আনতে হবে কি, প্রমাণ করতে হবে কোনটা 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 কোনটা, এন প্লাস ওয়ান সি আর, তো ঠিক আছে, এন প্লাস ওয়ান সি আর এই পর্যন্ত আমার আসতে হবে, মানে যোগফলটা এটা আনতে হবে তাই না। ঠিক আছে দেখি, এক কাজ করি, এখানে এনসিআর কে ভাঙাই দিই, এনসিআর কে ভাঙাই দিই, তাহলে কি থাকবে, এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। আর ওখানে হচ্ছে এনসিআর কমন নিয়েছিলাম না, এনসিআর মাইনাস ওয়ান কমন নিলে হইতো, একই আসতো, মানে এখন যা বুঝলাম আর কি। আর এখানে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস আর প্লাস ওয়ান। এখন ভাই কথা হচ্ছে, আমার এই লাইনটা আনার মানে কি, যে এখান থেকে হিসাব করে আমার এরকম একটা লাইন আনতে হবে, ঠিক এখান থেকে এটার ইকুইভ্যালেন্ট লাইন কোনটা, এটা না, এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টরিয়াল। আমার এই লাইনটা যদি আমি আনতে পারি, তখনই একমাত্র এটা পরিবর্তে লিখতে পারবো, এবং তখনই এটা আমার প্রমাণ হয়ে যাবে। তো খুবই সোজা, মানে প্রমাণ হয়ে গেছে তো অলরেডি। উপরে কোন করলে কি থাকবে, এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টরিয়াল, না এন সরি, এটা হচ্ছে এন ফ্যাক্টরিয়াল, আর নিচে এখানে আর ফ্যাক্টরিয়াল থাক, তারপরে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা সাজায় লিখলাম আর কি। আচ্ছা যদি বলতো এরকম যে ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল, এই মানটা কত বের করো, ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল এই মানটা কত বের করো, এটা অবশ্যই অবশ্যই ফাইভ ফ্যাক্টরিয়াল আসবে। কেমনে, এই যে ফাইভ ইন্টু ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এটা মানে তো ফাইভ ফ্যাক্টরিয়াল, তাই না। তাহলে এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টরিয়াল মানে কি আসবে, এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল, উপরে কি থাকবে এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল, নিচে আর ফ্যাক্টরিয়াল থাক এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর, এক কম কিন্তু, এটা কি থাকবে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল। তো এটা সমান আবার কি লেখা যায়, এন প্লাস ওয়ান সি আর, এর মানটা কত, এন প্লাস ওয়ান সি আর। অতএব আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে, অতএব এন প্লাস ওয়ান সি আর এই মানটা কার সমান হয়ে গেছে, এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান, এন সি আর মাইনাস ওয়ান, এখান থেকে প্রমাণিত।
প্রমাণ এটাই ছিল তোমার নাকি? বইতে দেখি একবার। আচ্ছা বইতে তো না, এনসিআর মাইনাস ওয়ান সহগ দ্বারা সমান করতে বলছিল না? হ্যাঁ ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার কি প্রমাণ। আচ্ছা এবার আসি আমার বি নাম্বার ম্যাথটাই। খুবই সহজ ম্যাথ, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কি আছে? 1 + x⁴n এর যে বিস্তৃতি, সেখানে 3টি ক্রমিক পদের সহগের অনুপাত 1, 7, 42 দেওয়া আছে। তাহলে এর মান নির্ণয় করো। তো 9-10 মানে যারা হচ্ছে 9-10 অবশ্যই ভালো করে পড়ে আইছো, তাহলে 1:7:7:42 এটা না বোঝার কিচ্ছু নাই। এটা বোঝাচ্ছে কি যে প্রথম এবং দ্বিতীয় পদের অনুপাত 1:7, আর 2 নম্বর 3 নম্বর পদের অনুপাত 7:42, এটাই বোঝায় এখানে। দুটো ভাগ করি এখানে আমি, এখানে প্রথম দ্বিতীয় করবো, এখানে দ্বিতীয় তৃতীয় করবো। আর এই ম্যাথটা যেহেতু 1 + x⁴n আছে, সেজন্য এখানে করতে কোনো অসুবিধা হবেই না একদম। তো এক কাজ করবো, এখানে r+1 r+2 ধরে করবো এটা। তাহলে এখানে হচ্ছে আরতম পদ, আরতম পদের সহগ না, আরতম পদের সহগ, এটা হচ্ছে প্রথমটা আর কি, প্রথম ক্রমিকের মানে ক্রমিক তিনটার প্রথমটা, ডিভাইডেড বাই r+1 তম পদের সহগ, r+1 তম পদের সহগ ইকুয়াল কি হবে? 1/7। প্রথম এবং দ্বিতীয়টার অনুপাত কত? 1:7 না? ঠিক সেম ভাবে এখানে আসবে হচ্ছে r+1 তম পদের সহগ, 1তম পদের সহগ ডিভাইডেড বাই, মানে অনুপাত নির্ণয় করতেছি, r+2 তম পদের সহগ, পদের সহগ, এটা কি আসবে? 7/42 বা 7:42। এবার দেখি আমরা আগাইতে থাকি। উপরে হচ্ছে r তম পদের সহগ, r তম পদের সহগ 1 + x⁴n। তো ওই পদে বা ওই বিস্তৃতিতে r তম পদ কি আসবে? NCr-1 না? NCr-1, আর কিচ্ছু লেখা লাগবে না, জাস্ট সহগটা চাইছে, আর কিচ্ছু যায় না এখানে। আর ডিভাইডেড বাই r+1 তম পদের সহগ কি আসবে? জাস্ট NCr আসবে, ইকুয়াল কত? 1/7 থাকবে। তাহলে এবার দেখি, আচ্ছা এটা কিন্তু উপরে r-1 নিচে আর, এবার কিন্তু কম আছে, উপরে কি আছে? কম আছে, উপরে কম আছে। তাহলে নিচে হবে n-r+1, উপরে হবে r, ইকুয়াল 1/7। আমাদের আগের সূত্র দেখে দেখে এটা খুব ইজিলি লিখে ফেলা যাবে। একটু সাইড নোট দিলে ভালো হয়, বুঝতে সুবিধা হবে। তাহলে এটা একটা লাইন গেল। আর এখান থেকে এই সেম কাজ করি, r+1 পদের সহ কি আসবে? NCr আসবে, NCr। আর r+2 কি আসবে? NCr+2 আসবে, এই তো, ইকুয়াল 7/42। তো আমার মান বের করতে হবে, কার মান? n এর মান না? আচ্ছা দেখি, মানে আর তো চলে যাবে, আর এখানে থাকবে না, চিন্তার কোনো কারণ নেই। এটা এখানে ঠিক সেম, উপরে 1 আছে, এখানে r+2 কেন? এখানে r+1 হইতো, উপরে আর নিচে এক বেশি আছে। তাহলে নিচে হবে n-r, উপরে হবে r+1, ইকুয়াল কত? 7/42। এবার আরো একটু হিসাব করা যাক, 7r ইকুয়াল n-r+1। এখানে কাজ করবো, আর এর মানটা সমান দেখাবো, অথবা আর এর মান এখান থেকে এখানে বসাই দেবো, তাহলেই হবে। তাহলে এইটা ইকুয়াল n+1, এখান থেকে আর এর মানটা আসবে হচ্ছে n+1 ডিভাইডেড বাই কি থাকবে? 8 থাকবে। এখানে হিসাব করি এবার, তাহলে 42r+42 ইকুয়াল 7n-7r। তাহলে 42 ওদিকে 7টা আর না, তাহলে 49r ইকুয়াল 7n-42। তাহলে এখানে থাকে হচ্ছে আর এর মানটা থাকে কত? 7n-42 বাই কত? 49। এবার কাজ করি, এখান থেকে আর এর মাঝে মানটা পাইলাম না, এখানে বসাই দিই। তাহলে n+1 ডিভাইডেড বাই 8 ইকুয়াল, এত বড় ম্যাথ কি রাজশাহী বোর্ডে আসছিল বহু সালে? না, রাজশাহী বোর্ড 14 সালে আসছিল, মেলা বড় তো, অনেক বড় তো ম্যাথ না এটা, আমি নিজে নিজে বড় করতেছি আর কি, এত বড় হয় না। আচ্ছা এখানে আমরা কাটাকাটি করা যায়, কি দিয়ে কাটাকাটি করা যাবে? 7 দিয়ে কাটাকাটি করা যাবে না? 7 দিয়ে কাটাকাটি করা যাবে, কই সমস্যা কি? যত ছোট হয় তত ভালো। তাহলে n-6 × 7 = 42, 7 × 7 = 49। তাহলে এবার 7n+7 ইকুয়াল 8n - 6টা, 6টা কত হয়? 5 × 8 = 40, 6 × 8 কত হয়? 48 নাকি? আসলে ভুলে গেছি তো, 6 × 8 = 48 -48। এন এর মান এতগুলো আসলো, ভুল করলাম নাকি? বুঝলাম না। আচ্ছা এন এর মান 55 দেওয়া আছে, আমি ভুলভাল দেখলাম নাকি? ঠিকই তো আছে। তাহলে 7 এর পাশে গেলে একটা এন থাকবে, আর 48 এই পাশে আসলে 48 এর সাথে কত হয়? 55। তাহলে এন এর মান কত থাকবে? 55। এটা হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা এবার আসি সি নাম্বারটাই। কি বলছে? 4x + 3 × 34 এখানে আছে। তো এই বিস্তৃতিতে দুটি ক্রমিক পদের সহগ সমান হইলে
এই পদ দুটার এক্স এর ঘাত কত নির্ণয় করো, মানে কোথায় গিয়ে সমান হবে এবং এক্স এর ঘাত আসলে কিরকম হবে সেটা দেখাইতে হবে এখানে। আর ক্রমিক পদ তো, আচ্ছা দেখি করি আগে, এটা করা যাক তারপরে দেখাবে। তো আটতম আর প্লাস অন্তম ধরে করলেই হচ্ছে যে আমি এখানে আটতম পদটা বের করি একটু, আটতম পদ বের করতেছি। হ্যাঁ, তাহলে কি হবে 34 c r-1 আর প্লাস ওয়ান ধরে করলেও হইতো। তারপর প্রথম পদটা কত 4x, তারপর আর কি থাকবে 34 - r+1, আর দ্বিতীয় পদটা কত 3, তারপর আর কি থাকবে r-1 থাকবে। এখানে হিসাব আর না করলে হবে, এটুকু থাক, সমস্যা নেই। আর আর প্লাস অন্তম পদটা একটু বের করি, আর প্লাস অন্তম পদ এটা থাকবে হচ্ছে 34 c r, এখানে থাকবে 4x এর উপরে 34 - r, আর 3-এর পর থাকবে কত শুধুমাত্র r থাকবে। এবার কি করতে হবে, দুইটা সহগ সমান করতে হবে, সহগ সমান মানে এর বাদে যা সব শর্ত মতে। এটা কিন্তু ক্রমিক পদে বের করছি, আর এবং আর প্লাস ওয়ান ক্রমিক পদ না, যেমন r+1 r+2 এর ক্রমিক পদ। সহগ সমান করি এবার, 34 c r-1, তারপরে 4-এর উপর কি থাকবে 34 একে 35, 35 - r, আর 3-এর পাওয়ার কি r-1, মেলা বড় তো, ইকুয়াল 34 c আর 4-এর পাওয়ার 34 - r, 3-এর পাওয়ার শুধুমাত্র r। হিসাব করে আর এর মানটা বের করবা, তারপর আর এর মানটা এই এক্স এর পাওয়ার বসাই দেবো, বসাই দিয়ে যা আসবে তাই। তাহলে এবার এক কাজ করবো, সেটা হচ্ছে 34 c r এর নিচে 34 c r-1 কে পাঠাবো, 34 c r এর নিচে 34 c r-1 কে পাঠাই দিলাম। এটা এই পাশে গেল আর এগুলো সব এই পাশে আসবে, তাহলে 4-এর উপরে 35 - r, ওই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, -34 + r, c⁻r -1 - r থাকবে। তাহলে এবার উপরে আর নিচে r-1 এক কম আছে, আবার সে আগের সূত্র 34 - r+1 / r থাকবে। আর এই পাশে 4-এর পাওয়ার কি হবে, আর আর কাটা 1 না, আর 3-এর পাওয়ার -1, তার মানে 4/3 থাকবে। এবার আর গুণ করি, তাহলে 4r ইকুয়াল 34 থেকে 35, 35 × 3 কত থাকবে 90, 105, 105 - 3r, তাহলে 7r ইকুয়াল কি থাকবে 105। তাহলে এখন কি থাকবে, আর এর মানটা কত 105/7 না, আর ইকুয়াল 105/7 ভাগ করলে আসে কত দেখি, 105/7 15 থাকে। আর এর মানটা কি পাইলাম 15 পাইলাম। এবারে আর এর মান এক্স এর মাথার উপর বসাই দিব, বসাই দিয়ে যা আসবে সেটা কি এক্স এর ঘাত, এক্স এর ঘাত চাইছে না, একটা হচ্ছে 34 + 1 - r, আরেকটা হচ্ছে 34 - r, মানে 35 - r, অতএব এক্স এর ঘাত, অতএব এক্স এর ঘাত একটা কি 35 - r, আরেকটা কত 34 - r, এরকম ছিল মনে হয় 34 35 - r আর 34, হ্যাঁ ঠিক আছে। আর এর মানটা বসাই দিই, একটা হচ্ছে 35 - 15, 34 - 15, এটা আসবে হচ্ছে কত 20, এটা আসবে কত 19। তাহলে এক্স এর ঘাত হচ্ছে কত, একটা 20 আর একটা কত 19, এই দুটাই অ্যান্সার। আচ্ছা এবার দেখি ডি নাম্বারটা আসি আমরা। তো কি বলছে 1 + x⁴ এর যে বিস্তৃতি, সেখানে দুটি ক্রমিক পদ নির্ণয় করা যাবে, অনুপাত সহগের অনুপাত 4:1। যেখানে বইতে হচ্ছে পঞ্চম অথবা ষষ্ঠ 20 অথবা 21, মানে দুইটা উত্তর, উত্তর আসলে একটা, কিন্তু দুইটা দেওয়ার কারণটা কি যে এমন হতে পারে, ধরলাম এটা একটা ক্রমিক পদ, এটা একটা ক্রমিক পদ, এ আছে তারপর বি আছে, অর্থাৎ এ অনুপাত বি 4:1 হইতে পারে, অথবা বি অনুপাত এও 4:1 হইতে পারে, মানে উল্টা দিক থেকে হইতে পারে, এরকম সম্ভব। তো সেজন্য উত্তর আসলে দুইটা দেওয়া আছে, আমি দুইটা করে দেখাচ্ছি, সমস্যা নেই। তো যদি পরীক্ষায় আসে জাস্ট একটা করে দিলে আমার মনে হয় মানে উত্তর কারেক্ট, একটা করে দিলেই চলবে, সমস্যা হবে না, জাস্ট একটা উত্তর দেখা দিলেই হবে। আমি দুইটা দুই পাশে করে দেখাচ্ছি। এখানে হচ্ছে 8তম পদ বা 8তম পদের সহগ, 8তম পদের সহগ ডিভাইডেড বাই r+1তম পদের সহগ, 1তম পদের সহগ ইকুয়াল কত আসবে, সেই 4/1 থাকবে, অর্থাৎ 4:1, 4 কত 1 থাকবে, এটা এখানে বসাই দিই। আর এখানে কত আর প্লাস, উপরে হবে থাকবে কত r+1, আর নিচে থাকবে কত 8তম পদ, মানে উল্টা দিক থেকে কত থাকতেছে, সেই 4:1 থাকতেছে। তাহলে দেখি আমরা করতে থাকি উত্তর মিলে কিনা। আর এখানে যেহেতু 1 + x⁴ আছে, তার মানে কোনো সমস্যা নেই, খুব তাড়াতাড়ি করে ফেলা যাবে এটা।
তাহলে আরতম পদের সহ কি আসবে 24 সি আর মাইনাস ওয়ান, এক কিন্তু কম হবে এখানে, ডিভাইডেড বাই 24 সি আর থাকবে, আর এই পাশে কত 4/1। ঠিক সেম ভাবে এখানে কি থাকবে, উপরে 24 সি আর, আর নিচে কি থাকবে 24 সি আর মাইনাস ওয়ান ইকুয়াল কত 4/1। এবার দুটো সলিউশন করি দুই দিক থেকে। এখানে হচ্ছে উপরে এক কম আছে, নিচে এক বেশি আছে, তাহলে নিচে থাকবে হচ্ছে 24 মাইনাস আর প্লাস ওয়ান, উপরে থাকবে হচ্ছে আর ইকুয়াল 4/1। আর এখানে থাকবে কত, উপরে থাকবে হচ্ছে 24 মাইনাস আর প্লাস 1, নিচে থাকবে হচ্ছে আর ইকুয়াল কত 4/1, মানে 4 আর কি। আর আর গুণ করি, তাহলে আর ইকুয়াল 4 দিয়ে গুণ করা লাগবে, তাহলে 24 এর 25, 4 25 কত হয় 100 হয়, 100 মাইনাস 8, তার মানে এখানে 2 আর ইকুয়াল 100, আর এর মান কত 50। এখানে আর এর মান এতগুলো আসবে কেন, এই যে 4 এখানে 4 আর হইতো, তাহলে 5 আর ইকুয়াল 100, তার মানে আর এর মানটা আসবে হচ্ছে 100 না, 5 দিয়ে ভাগ করলে 20 থাকবে, আর এর মান 20, এখানে আছে আর এর মান 20। আর এই অংশে যদি করি তাহলে 4 আর ইকুয়াল 25 মাইনাস আর, তার মানে 5 আর ইকুয়াল 25, আর এর মানটা কি থাকছে এখানে 5 থাকছে। তার মানে এই ক্ষেত্রে একটা পদ ধরছিলাম কি, আর এর মান 20 আসলো না, আটতম পদ, তাহলে আর প্লাস 1 মানে কত 21। তার মানে এই ক্ষেত্রে একটি পদ, বা এভাবে লিখতে পারি যে পদ দুটি হবে কি 20তম ও 21তম, আর প্লাস 1 একটা তম। আর এই ক্ষেত্রে পদ দুটি হবে, অথবা দিয়ে পদ দুটি হবে একটা পঞ্চম, অথবা পঞ্চম ও কি ষষ্ঠ, আর প্লাস 1। এই দুইটা পদের কি হবে, এই অনুপাতটা 4:1 থাকবে। এবার আসি আমরা 11 নাম্বারটাই কি বলছে, m ইকুয়াল 20 হইলে 1 প্লাস 2i টু দি পাওয়ার m, এই যে রাশিটা তার দুইটা ক্রমিক পদের সহগের অনুপাত 11 অনুপাত কত 20 হয়। তবে পদ দুইটা নির্ণয় করো, খুব ইজি একটা ম্যাথ। দেখে আমরা শুরু করি, m এর মান কিন্তু 20, তার মানে 1 প্লাস 2i টু দি পাওয়ার 20, এখানে আমার হচ্ছে বিস্তৃতি কি আসবে 1 প্লাস 2i টু দি পাওয়ার কত 20। এখন এক কাজ করি, আরতম পদ বের করি, আরতম পদ বের করবো সহগ করে, মানে পদও চাইছে তো, উত্তরে পদ চাইছে সেজন্য আগে। তাহলে আরতম পদটা কি আসবে 20 সি আর মাইনাস 1, আর 2y যে আছে তার পাওয়ার কি থাকবে আর মাইনাস 1 থাকবে। ঠিক সেম ভাবে ক্রমিক পদ, তাহলে আর প্লাস 1 তম পদটা বের করে সেই, এটা কি আসবে দেখি, 20 সি, এখানে শুধু আর থাকবে, আর 2 এর উপরে কি থাকবে শুধু আর। এবার শর্ত মতে এইটা সহগ এবং এটা সহগের অনুপাত কত 11:20। তাহলে আটতম পদের সহগটা কত 20 সি আর মাইনাস 1, এবং 2 এর পাওয়ার কিন্তু আর মাইনাস 1, একটু খেয়াল রাখা লাগবে। আর নিচে 20 সি আর 2 এর পাওয়ার কত থাকবে আর, অনুপাত কত 11/20। এটা এখন সলিউশন করি, দেখি কত আসে। এই যে এইটুক যে অংশ আছে না, এইটুক এখানে কি করবো, সূত্রটা ফেলবো, উপরে এক কম আছে, নিচে কি আছে এক বেশি আছে, তার মানে নিচে থাকবে হচ্ছে 20 মাইনাস আর প্লাস 1, উপরে থাকবে শুধু আর, আর 2 এর পাওয়ার আর মাইনাস 1, বৃত্তি একই রকম, পাওয়ারটা বিয়োগ করে দিই, মাইনাস কত আর ইকুয়াল 11/20। তাহলে উপরে থাকবে আর, নিচে হচ্ছে 21 মাইনাস আর, 21 মাইনাস আর থাকবে ইকুয়াল, এখানে 2 ইনভার্স 1, তার মানে 1/2, 1/2টা ওই পাশে গেলে ইন্টু 2, তার মানে 11/10 থাকবে। আর আর গুণ করি 10 আর ইকুয়াল 11 আর 21 গুণ করলে কত হয় 11 21, এটা হচ্ছে 231 মাইনাস 11 আর। তাহলে 11 আরটা এই পাশে আসলে আবার কি হয়ে যাবে 21 আর হয়ে যাবে না, 21 আর ইকুয়াল 231। তাহলে এখান থেকে আর এই মানটা সে আবার 231 কে কিতে ভাগ করবে 21 দিয়ে না, সে 11 থাকবে তো, আর এই মানটা কত আসলো 11 আসলো। তাহলে আর এর মান পাই গেছি, এখন আমার কি লাগবে পদগুলো লাগবে না, এক কাজ করবো এখানে কপি করবো, এটা এখান থেকে কপি করে দিই, মানটা বসাবো তো, এই পাশে নেই, ভালো হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর পদ, এটা হচ্ছে 2 নম্বর পদ, মানে ক্রমিক পদ তো, প্রথম পদ দ্বিতীয় পদ, বা ক্রমিক দুইটা পদ, 1 2 বলতে ওটা বোঝাচ্ছি না কিন্তু, আবার প্রথম দ্বিতীয় না কিন্তু। এখানে আর এর মানটা 11, তো 11টা বসাই দিই, তাহলে 20 সি 11 মাইনাস 1, আর এর দ্বারা 11 বসতেছে, থাকবে কত 10, 2 এর উপরে কত আর মাইনাস 1, তো তাহলে কত 10, ওয়াই উপরে কত সেই 10 থাকবে। আর এই পদটা আসবে কত 20 সি 11, 2 এর উপরে 11,
ওয়াই এর উপরে কত 11। তাহলে এই দুইটাই হচ্ছে আমার কি ক্রমিক পদ, আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আজকে মোটামুটি হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।